তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমার জন্য খুশির জোয়ার, বিরাট বড় নিউজ। শুধু মাধ্যমিক পাশে এবার তুমি হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের অধীনের কর্মচারী। মাইনে 19,000 থেকে প্রায় 63,000। যারা কেবলমাত্র মাধ্যমিক পাস, বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে সেই চাকরির প্রকল্পটির নাম কি, আবেদনের কীরকম যোগ্যতা লাগে, বয়স, বেতন, চাকরি কোথায় পাবে, তার জন্য তোমাকে কি পরীক্ষা দিতে হবে, কিভাবে আবেদন করবে এবং আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে, ডিটেলসে আলোচনা করব। সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা শুধুমাত্র মাধ্যমিক পাস, এখনও পর্যন্ত কোনো জব করনি। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিআর টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, এবার আমি ডিটেলস তোমাদেরকে বলছি। আয়ুষ প্রকল্পের ফর্ম ফিল আপ, যে কথা আমি এইমাত্র বললাম, ন্যূনতম মাধ্যমিক পাস থাকলেই তুমি হয়ে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে তুমি একজন কর্মচারী। সেই প্রকল্পটির নাম আয়ুষ প্রকল্প। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চলছে। দেখো, মাধ্যমিক, ন্যূনতম মাধ্যমিক, পার্মানেন্ট সরকারি চাকরি, টেম্পোরারি কোনো জায়গায় নেই কিন্তু। খুশির জোয়ার। তাই যারা মাধ্যমিক পাস তাদের কাছে একটা বিরাট বড় নিউজ। কারা আবেদন পারবে? ছেলে মেয়ে ফ্রেশার্স, বুঝতে পারছো, একদম নতুনরা, ছেলে মেয়ে উভয়ই এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন দেখো 19,000 থেকে 63,000 বেতন। বুঝতে পেরেছো বন্ধুরা, জাস্ট মাধ্যমিক পাস, তাতে কিন্তু স্কেলটা দেখো কোথায়। তাহলে সুতরাং যারা এখনও পর্যন্ত জব করনি, তোমরা সিরিয়াসলি এই আয়ুষ প্রকল্পে ফর্ম ফিল আপ করো এবং প্রিপারেশান নাও, এক্সাম দাও, তুমি দেখবে হয়ে যাবে কেন্দ্র সরকারের অধীনে তুমি কর্মচারী। আবেদনটা কিভাবে হবে দেখো, আবেদনটা পুরোটাই হবে অনলাইন। শেষ তারিখ 31/7/2026, অর্থাৎ অনলাইন যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে জুলাই মাস থেকে। লাস্ট ডেট হচ্ছে 31শে জুলাই। তাহলে এই ডেটের মধ্যে তোমরা অ্যাপ্লাইটা করে নিও। শিক্ষাগত যোগ্যতা দেখো আমি লিখেই রেখেছি ন্যূনতম মাধ্যমিক, যেটা আমি আগেও বলেছিলাম, ন্যূনতম মাধ্যমিক। পরীক্ষাটা কিন্তু হবে পুরোটাই রিটিন টেস্ট, লিখিত পরীক্ষা হবে, কোনো মৌখিক টেস্ট অর্থাৎ পার্সোনাল টেস্ট থাকবেই না। পোস্ট দেখো, এই আয়ুষ প্রকল্পের আন্ডারে 3 রকমের পোস্ট আছে। একটা হচ্ছে এমটিএস, এলডিএস, ইউডিএস। এই এমটিএস পোস্টের জন্য মাধ্যমিক ন্যূনতম। তাহলে কি এখানে উচ্চ মাধ্যমিকরা বা গ্র্যাজুয়েশনরা পরীক্ষা দিতে পারবে না বা জব করতে পারবে না? ডেফিনেটলি তারাও পারবে। এলডিএস, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ন্যূনতম, অর্থাৎ মাধ্যমিক এখানে পার্টিসিপেট করতে পারবে না, যে কোনো স্নাতক এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইউডিএস, এটা কিন্তু স্নাতক, অর্থাৎ এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে না, কেবলমাত্র স্নাতক এবং তার উপরে যারা পোস্ট গ্র্যাজুয়েট তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার একটু ডিটেলস দেখো, আর একটু বলে দিচ্ছি। এমটিএস যেটা, সেটা হবে গ্রুপ সি। এলডিএস যেটা হবে সে পোস্টটাও হবে গ্রুপ সির। আর ইউডিএস এটা হবে গ্রুপ বি। এবার এজ, এমটিএসের জন্য এজ হচ্ছে 18 বছর থেকে 25 বছর, অর্থাৎ ন্যূনতম 18 বছর আর হাইয়েস্ট সর্বাধিক হচ্ছে 25 বছর। আর এলডিএসের জন্য ন্যূনতম 18 বছর, সর্বাধিক 27 বছর। ইউডিএস মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 27 বছর। এই হলো এজ। শূন্যপদ, এমটিএসের শূন্যপদ 43, এলডিএসের শূন্যপদ 26, ইউডিএসের শূন্যপদ 31। এখানে কিন্তু আর একটা ব্যাপার আছে, সেটা আমি একটু পরেই বলছি। আর এমটিএসের জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স এইটা মাস্ট। আর এলডিএস, ইউডিএস এইসব কম্পিউটার থাকলে একটু বেটার। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এটা ন্যূনতম এইচএস আর এটা ন্যূনতম কিন্তু গ্র্যাজুয়েশান, এটাই কিন্তু ম্যান্ডেটরি। এরপর যদি ওটা থাকে ওটা তোমার প্লাস পয়েন্ট হয়ে যাবে। এই যে বন্ধুরা এখানে যে পোস্টগুলো আমি যেটা বললাম, এমটিএস বা এলডিএস বা ইউডিএসের পোস্ট যথাক্রমে শূন্যপদগুলো 43, 26, 31, এইটা দেখে আবার ভেবে টুকু মাত্র তো কম পোস্ট, তাহলে অ্যাপ্লাই করে কী হবে? না বন্ধুরা, এইটা হচ্ছে এমটিএসের মধ্যে একটা, এই গ্রুপ সির আন্ডারে একটাতে ভ্যাকেন্সি 43, সেকেন্ড ভ্যাকেন্সি 26, এর ভ্যাকেন্সি ছিল 31। এখানে অনেক পোস্ট আছে গ্রুপ সি এবং গ্রুপ বির আন্ডারে, প্রত্যেকটা পোস্টে এক এক করে সব সেখানে শূন্যপদ আছে। তোমরা এটা যখন দেখবে এখানে অনেক শূন্যপদ পেয়ে যাবে। আমি জাস্ট এই গ্রুপ সি, গ্রুপ বি এর আন্ডারে জাস্ট একটা করে পোস্ট নিয়েছি, তার আন্ডারে শূন্যপদগুলো দেখিয়েছি। এখানে এর আন্ডারে অনেকগুলো সাব পোস্ট তোমরা পেয়ে যাবে।
কিভাবে দেখবে, কোথায় পাবে আমি ডিটেলসে পরে বলছি, এখন আপাতত এইটা বুঝে নাও। এই পোস্টগুলোর আন্ডারে কিন্তু অনেকগুলো সাব পোস্ট আছে, সেই প্রত্যেকটা পোস্টে প্রচুর অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ প্রথমে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপটা হবে। রেজিস্ট্রেশন করতে হয় তোমরা সবাই জানো, ফার্স্ট যে কোনো রেজিস্টার হলে একটা অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, নিজের ফোন নাম্বার, মেল আইডি, ওটিপি দিয়ে, ক্যাপচার দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হয়। তারপর ফর্মটা আসে, সেই ফর্মটাকে পুরোটাকে ফিল আপ করে তারপর সেটাকে ফাইনাল সাবমিট করতে হয়, এবং তার মধ্যে অনেক কিছু ডকুমেন্টস তোমাকে স্ক্যান করে ওখানে কপি আপলোড করতে হয়। এগুলো তোমরা জানো, ওই সার্টিফিকেট, পিকচার, তারপর সিগনেচার, এগুলো সবই জানো। তাই আমি ওই অ্যাপ্লিকেশনের পার্টটা এখানে যাচ্ছি না, তাদেরকে আমি ওয়েবসাইটে বলে দেবো, সেখানে গিয়ে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটা পেয়ে যাবে, তারপর তোমরা অ্যাপ্লাই করে নিও। ওটা করতে পারবে, সেই জন্য আমি ওই পার্টটা দেখালাম না। ডকুমেন্টস কী কী লাগবে, তোমরা যখন ওই অনলাইন ফর্মটা পাবে সেটাকে ফিল আপ করবে, ফিল আপ করার পর যখন আপলোড করবে, তার মধ্যে কিন্তু ওখানে অলরেডি অনেক কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। দেখো, আধার কার্ড ডকুমেন্টস, ভোটার, পাসপোর্ট, ফটো। এই পাসপোর্ট ফটোটা কিন্তু যেন বারবার মনে থাকে, একদম কারেন্ট ফটো এবং সেটা কালার ফটো। ওই ছোটোবেলা কোন ফটো নিয়েছিলে সেটাকে বারবার তুমি প্রিন্ট করে নিয়ে নিচ্ছ, এইটা করো না, একদম রিসেন্ট কালার পাসপোর্ট ফটো। সিগনেচার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, তাহলে এইগুলোকে তোমাকে আপলোড করতে হবে। সুতরাং অ্যাপ্লিকেশনের শুরুতেই তুমি প্রত্যেকটার কী করবে, একটা করে ওখানে ফার্স্ট একটা ইনস্ট্রাকশান দেখে নেবে, জেনারেল ইনস্ট্রাকশানে কতটা কেবির মধ্যে বলেছে, খুব সম্ভবত 50 কেবি বা 80 কেবি আছে। তো যাই হোক, সেই কেবির মধ্যে প্রত্যেকটা প্রথমে তোমরা কনভার্ট করে নেবে, তারপর সেইটাকে আপলোড করে দেবে যেখানে যেখানে যেটা বলা হবে। এরপর পরীক্ষার ডিটেলস, পরীক্ষার বিবরণ আমি কিছুটা বলে দিচ্ছি, ওখানে গেলে পুরোটা পাওয়া যাবে, কারণ অনেকগুলো পোস্ট, তার আন্ডারে অনেকগুলো সাব পোস্ট, তাই আমি ডিটেলসে অতটা যাচ্ছি না। মোটামুটি দেখো, পরীক্ষাটা হবে রিটিন পরীক্ষা, আমি বলেছি 100 নম্বরের পরীক্ষা হবে। সে এমটিএস হোক, এলডিএস হোক, ইউডিএস হোক, সবই কিন্তু 100 নম্বরের পরীক্ষা হবে। এমটিএসে যেমন এই 100 নম্বরের মধ্যে 70 নম্বরে থাকবে ইংলিশ, জিআই, রিজনিং, এটা নিয়ে 70 থাকবে, জিকেতে থাকবে 20, কম্পিউটার থাকবে 10, এইভাবে হচ্ছে 100 নাম্বার। এলডিএসও তাই, ওইভাবে 100 নাম্বারেরই থাকবে। ঠিক আছে, সাবজেক্টগুলো ওখানে আলাদা আলাদা একটু আছে, মোটামুটি এইরকমই, রিজনিং, ইংলিশ, জিআই, এগুলোর উপরই আছে। এরপর আবেদন মূল্য, আবেদন মূল্য ওখানে যেহেতু অনেকগুলো পোস্ট হয়েছে, তাই সেই জন্য প্রত্যেকটা আবেদন মূল্য একরকম। আর একটা জিনিস বলে রাখি, প্রসেসিং ফিজ একটা আছে, ওখানে তোমরা দেখে নেবে, যখনই অ্যাপ্লাই করবে ওখানে থাকে। খুব সম্ভবত প্রসেসিং ফিজটা 800 টাকা, আর অ্যাপ্লিকেশান ফিজটা গ্রুপ সির জন্য 500 টাকা, মেয়েরা হলে ফ্রি, এরকম করে আছে, ওখানে পুরোটা পেয়ে যাবে। আর একটা জিনিস বন্ধুরা বলে রাখি, এই যে এজ যেখানে ছিল, এই পোস্টে যেখানে এজটা আমি বলেছিলাম, এমটিএসের এজ ছিল 18 থেকে 25, এলডিএসের এজ ছিল 18 থেকে 27, ইউডিএসের এজ ছিল 18 থেকে 27। এইগুলো কিন্তু যা বলা হয়েছে এগুলো কিন্তু ইউআর অর্থাৎ জেনারেলের জন্য। যখনই এখানে ওবিসি আসবে তখন আরও 3 বছর করে বেড়ে যাবে, আর যখন এসসি এসটি আসবে প্রত্যেকটাতে 5 বছর বেড়ে যাবে। অর্থাৎ ধরো এমটিএস জেনারেল হচ্ছে 18 থেকে 25, এটা ইউআরের জন্য। যখনই ওবিসি হয়ে যাবে তখন 3 বছর বেড়ে যাবে, 25 না, এটা তখন 28 হয়ে যাবে। আর যখনই এসসি এসটি আসবে তখন আপারটা অর্থাৎ সর্বাধিক যে বয়সটা সেটা 25 না, সেটা 30 হয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 30। বুঝতে পারছো, লোয়ারটা বাড়বে না, আপারটা বাড়বে, মানে সর্বনিম্নটা বাড়বে না, ম্যাক্সিমাম যেটা সর্বাধিক সেইটাতে 5 বছর বেড়ে যাবে এসসি এসটিদের ক্ষেত্রে প্রত্যেকটাতেই, আর ওবিসিদের ক্ষেত্রে প্রত্যেকটাতে 3 বছর করে বেড়ে যাবে। অর্থাৎ ইউডিএস যেমন স্নাতক যাদের মিনিমাম ছিল কত 18, তাহলে ওটা মিনিমাম থাকলো, ম্যাক্সিমাম যে এজটা থাকবে সেটা 27 হবে না, সেটা তখন ওবিসির জন্য হয়ে যাবে 30, আর এসসি এসটির জন্য হয়ে যাবে 32 অর্থাৎ 32। এইভাবে কিন্তু 5 বছর এসসি এসটির জন্য ছাড় দেওয়া হয়েছে, ওবিসির জন্য 3 বছর ছাড় দেওয়া হয়েছে। এইবার হচ্ছে পরীক্ষার স্থান, এইটা খুব গুরুত্বপূর্ণ, যে পরীক্ষাটা না হয় আয়ুষ প্রকল্পে আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করলে ফর্ম ফিল আপটা করার পর আমরা পরীক্ষাটা দেবো, কিন্তু পরীক্ষাটা কোথায় হবে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই হবে তো? না বন্ধুরা, পরীক্ষাটা কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে হবে না, কারণ যেহেতু এটা বুঝতেই পারছো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে জব, সুতরাং পুরো ইন্ডিয়া জুড়েই হবে, তবে সব জায়গাতে হবে না, কিছু কিছু সিলেক্টিভ স্টেটে হবে। দেখো, পরীক্ষা স্থান নিউ দিল্লি, কলকাতা, 3 চেন্নাই, 4 মুম্বাই, 5 হায়দ্রাবাদ, 6 গুয়াহাটি, অর্থাৎ এই 6টা স্টেটের মধ্যে কিন্তু পরীক্ষার সেন্টারগুলো পড়বে। তাই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সামটা দেবে তাদের জন্য বেস্ট হচ্ছে কলকাতা সিলেক্ট করে নাও, হয়ে গেল। এবার ধরো যারা আসাম থেকে নেবে তারা একদম গুয়াহাটিতে সিলেক্ট করতেই পারো,
বুঝতে পারছো তো? মানে তোমাদের যেগুলো লোকেশান নিয়ারেস্ট যে স্টেট হবে সেই স্টেটগুলোকে নিয়ে নেবে। কেরালা যদি হয় তারা গুয়াহাটিতেও আসতে পারে, কলকাতাও আসতে পারে, কোনো ব্যাপার না। এই রকমই আর কি। এইবার দেখো যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই যে অ্যাপ্লাইটা না হয় আমরা করবো, কিন্তু অ্যাপ্লাইয়ের ফর্ম কোথায় পাবো, ওয়েবসাইটটা কি, সেখানে তো গিয়ে আমাদের ফর্মটা ফিল আপ করতে হবে, বা যাবতীয় ডিটেলস ওই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদেরকে এখন জানাচ্ছি, ওখানে গিয়ে ডিটেলস পেয়ে যাবে, ফর্ম ফিল আপটাও করে নেবে। লাস্ট ডেট কিন্তু 31/7/2026, যেন এটা বারবার মাথায় থাকে, কারণ ডেটটা পেরিয়ে গেলে আর কিন্তু কিছু হবে না। দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.ccrum.ayush.gov.in। এইটাই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, কার, আয়ুষ প্রকল্পের জন্য। তো বন্ধুরা বুঝতে পেরেছো, আমি এই প্রকল্পের মোটামুটি ডিটেলসটা তোমাদেরকে জানালাম। আরও ডিটেলসটা তোমরা ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও ডিটেলসটা পেয়ে যাবে, কারণ আমি ওখানকার এতগুলো পোস্ট আর সাব পোস্ট আছে, তোমরা ওখানে গেলেই বুঝতে পারবে। পোস্ট হয় 3টে ঠিকই, কিন্তু ওর আন্ডারে অনেকগুলো জব আছে, তাই প্রত্যেকটা সাব পোস্ট আমি আলাদা আলাদা করে আর এখানে ব্রেক করে দেখালাম না। সবই মোটামুটি 100 মার্কসের হবে। ওখানে সাবজেক্টগুলো একটু 19-20 আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে, কারণ সবগুলোকে যদি এক্সপ্লেন করতে হয় তাহলে একটা বিরাট বড় ভিডিও হয়ে যেত। তাহলে তোমরা যে আয়ুষ প্রকল্পে যে ইন্টারেস্টেড হবে, এবং যারা বেকার, মাধ্যমিক পাস, ন্যূনতম আজ পর্যন্ত কোনো সার্ভিসই করো না, তাহলে তাদের জন্য তো একটা বিরাট খবর। তাহলে সেই জন্য আমি ডিটেলসটা ওখানে বলিনি, কিছু কিছুকে আমি টাচ করে গিয়েছি। তোমরা ওখানে গিয়ে ডিটেলসটা দেখে ইমিডিয়েট রেজিস্ট্রেশনটা করবে, তারপর ফর্ম ফিল আপটা করবে। কে বলতে পারে বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত বেকার আছো, তোমরা হয়তো এই আয়ুষ প্রকল্পের মাধ্যমে তুমি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হয়ে যেতে পারো। আর বেতনটা বুঝতে পেরেছো, কোথায় 19,000 থেকে 63,000 বেতন, এইটা হচ্ছে স্ল্যাবটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমাদের ভিডিওকে লাইক করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।